আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কলমি শাক রান্না করব শিং মাছ দিয়ে। তো এই যে আমি কলমি শাক ধুয়ে কেটে নিয়েছি, আর আমি এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 2টো রসুন থেতো করে। তো এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে আমি মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টা মাছ নিয়েছি। তো মাছগুলোকে আমি কষিয়ে রান্না করব, তাই এগুলোকে আমি ভাজিনি। তো একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে ঢেকে দেব, ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে আমি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে মাছগুলো মোটামুটি কষানো হয়ে আসছে, এখন আমি মাছগুলো তুলে নেব। আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এগুলাকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমার মিশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে তারপর মাছগুলো দিয়ে দিব। এই যে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর 2 টুকরো মাছ আমি কাটা ছাড়িয়ে দিয়ে দেব। তো এইভাবে রান্না করলে এই শাকটা খেতে অনেক মজা হয়। আমি আরও একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম শাকগুলোকে। তো এই যে আমার রান্না হয়ে এসছে, আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে শাকটা অসাধারণ মজা হয়। আপনারা যারা নতুন আছেন এইভাবে ট্রাই করে দেখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।